হ্যালো, তৃপ্তির বাঙালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি মিক্সড ভেজিটেবল চিকেন কারি। এই শীতের সময় ডিনারে রুটি, লুচি, পরোটা কিংবা নানের সাথে একদম জমে যাবে এই রেসিপিটি। চলো আজকে দেখে নেওয়া যাক আমার আজকে এই ভেজিটেবল চিকেন কারি। প্রথমে নিয়েছি আমি এখানে গাজর, কাঁচা লঙ্কা, মূলো, ক্যাপসিকাম আর বেবিকর্ন। আর এটা হচ্ছে নাপা কপি আর লেটুস। নাপা কপির বদলে বাঁধাকপিও হতে পারে, কোনো অসুবিধা নেই। আর নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 2 চামচ ভিনিগার, সয়া সস নেব, সয়া সস নিলাম। এইবার নেব হচ্ছে 2 চামচের মতন সয়া সস নিয়েছি। আর এবার নেব একটা পেস্ট, যার মধ্যে হচ্ছে আদা আছে, ধনে আছে, জিরে আছে আর শুকনো লঙ্কা আছে। এটা একটা পেস্ট, 3 চামচ পেস্ট নিয়েছি। আর নুন নিলাম অল্প করে। একটু মিষ্টি দিতে হবে, একটুখানি চিনি দিলাম, টেস্ট এতে ব্যালেন্স হয় খুব ভালো। আর রুটির সঙ্গে এটা একটু চিনি দিলে খুব খেতে ভালো হবে। আর তারপর এটা দিচ্ছি হচ্ছে সামরিচ, একটুখানি সামরিচ দিতে হবে। গোলমরিচ, সামরিচ 2 রকম আছে। এখানে আমি সামরিচের সেন্টটা পাওয়ার জন্য দিচ্ছি সামরিচ। গোলমরিচও দেওয়া যায়, তো আমি এখানে সামরিচ ইউজ করছি। 1 চামচ মতো নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ সর্ষের তেল এতে দিয়ে দিচ্ছি। এবার থেতো করা রসুন, চপড গার্লিক দিচ্ছি। এটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু হলুদ, পরিষ্কার করে জল ঝরিয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ঘন্টাখানেকের জন্য ম্যারিনেশনে রাখবো। খুব ভালো করে মাখিয়ে নেব। এটা ম্যারিনেট হোক, ততক্ষণে আমি ভেজিটেবলসটা ফ্রাই করে নেব। কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বেবিকর্নটা দিয়ে দিচ্ছি। তারপর গাজরটা দিচ্ছি। এবার ক্যাপসিকাম দিলাম। এবার মূলোগুলো দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে খুব ভালো করে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব, একদম হালকা করে। এইবার ওই লেটুস আর নাপা কপিটা আমি এখানে দিলাম। একটু নুন দেব, স্বাদ অনুযায়ী একটু নুন দিতে হবে এখানে। প্রথমে একটু গোলমরিচ দিলাম। এটা হচ্ছে কালো গোলমরিচগুলো দিলাম, গুঁড়োটা। তারপর নুন দিলাম। ব্যাস হয়ে গেছে আমার। এটা মিনিট 5-6 লেগেছে ভাজতে। এবার প্লেটে ঢেলে দিয়েছি। দেখো এরকম দেখতে হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে 1 পলা সর্ষের তেল দিলাম। এইবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এখন 1 ঘন্টা হয়ে গেছে আমার
চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেন দেওয়া হয়ে গেছে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন কষিয়ে নেব চিকেন। প্রায় কষানো হয়ে গেছে, আর একটু হবে। তেলও বেরিয়ে এসছে। চিকেন কষানো হয়ে গেছে। এবার 1.5 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বোনলেস চিকেন আর ম্যারিনেট করা ছিল, সেই জন্য খুব বেশি জল লাগবে না। ফুল ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব, তারপর ফ্লেমটাকে কমিয়ে রান্না করে নেব 15 মিনিট। রান্নাটা হয়ে গেছে। মাঝে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে। তারপর প্লেটিং করব। দেখো হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম। এবার আমি ওই ভেজিটেবলসের মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। মিক্সড ভেজিটেবল চিকেন কারি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা তাহলে এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার আমি ডিনারের প্লেটটা সাজিয়ে নেব। এটা পুরো রেডি হয়ে গেছে, দেখো কেমন দেখতে হয়েছে। দেখো সার্ভ করে নিচ্ছি রুটির সাথে চিকেনটাকে। ব্যাস হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।